নমস্কার। রামায়ণী ফল্গুধারার ২৬তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা বৈদেহ মিথিলেশ এই পর্বের আলোচনা আরম্ভ করছি। বৈদেহ এই শব্দটি কিভাবে এলো সেটি নিয়ে একটু আমাদের কথা বলা প্রয়োজন। দেখুন, আমরা এই রামায়ণী ফল্গুধারার একেবারে প্রারম্ভের একটি পর্বে শুনেছি শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু বংশীয় মহারাজ নিমির কথা। সূর্য বংশের আদি রাজা মহারাজ ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র নিমি। ইক্ষ্বাকুর মধ্যম পুত্র হলেন নিমি। ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী নিমি একবার দীর্ঘ 1 বছর ব্যাপী, সংবৎসর ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের সংকল্প করেন এবং সেই যজ্ঞে মহর্ষি বশিষ্ঠকে যজ্ঞের হোতা রূপে, ঋত্বিক রূপে বরণ করবেন বলে স্থির করে তিনি মহর্ষি বশিষ্ঠের আশ্রমে এসে উপস্থিত হলেন। মহারাজ নিমির প্রস্তাব শুনে মহর্ষি বশিষ্ঠ বললেন, মহারাজ, ইতিমধ্যে আমি দেবরাজ ইন্দ্র তার ৫০০ বর্ষ ব্যাপী যে যজ্ঞ, সেই যজ্ঞের ঋত্বিক হিসেবে যোগদানের অঙ্গীকার করেছি। আমি তার ঋত্বিক, ওই যজ্ঞের হোতা বা ঋত্বিক হবার আমন্ত্রণ ইতিমধ্যে গ্রহণ করেছি সেই ৫০০ বর্ষ ব্যাপী যজ্ঞের। আগে তো আমাকে সেখানে যেতে হবে। যতদিন না সে যজ্ঞ শেষ হয় আপনি একটু অপেক্ষা করুন, ফিরে এসে নিশ্চয়ই আপনার যজ্ঞ করব। মহারাজ নিমি ব্রহ্মর্ষি বশিষ্ঠের কথা শুনে আর কিছু না বলে চুপচাপ ফিরে এলেন। রাজা নিরুত্তর দেখে বশিষ্ঠ ভাবলেন যে মহারাজ নিশ্চয়ই আমার প্রস্তাবে সম্মত হয়েছেন। এরপর ব্রহ্মর্ষি বশিষ্ঠ তিনি ইন্দ্রের যজ্ঞ সম্পন্ন করার জন্য সেখানে চলে গেলেন। এদিকে রাজা নিমি ফিরে এসে মহর্ষি বশিষ্ঠকে না পেয়ে তিনি মহর্ষি গৌতমকে ঋত্বিক পদে পৌরোহিত্য বরণ করে নিয়ে নিজের যজ্ঞানুষ্ঠান আরম্ভ করে দিলেন। ইন্দ্রের যজ্ঞ সম্পন্ন হলে ব্রহ্মর্ষি বশিষ্ঠের মনে পড়ল মহারাজ নিমির কথা। এবার তো মহারাজ নিমির যজ্ঞ করতে হবে। তিনি প্রস্তুত হয়ে মহারাজ নিমির রাজধানীতে সেই যজ্ঞশালায় এসে উপস্থিত হয়ে দেখলেন মহর্ষি গৌতমের পৌরোহিত্যে নিমি তার যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করে দিয়েছেন। এটা দেখে ভীষণ ক্রুদ্ধ হয়ে বশিষ্ঠ নিমিকে অভিশাপ দিলেন, আপনি যেহেতু আমাকে অবজ্ঞা করে গৌতমকে পৌরোহিত্যে বরণ করেছেন, ফলস্বরূপ আপনি দেহহীন হবেন।
মহারাজ নিমিও ক্রুদ্ধ হয়ে বশিষ্ঠকে অভিশাপ দিলেন, আপনি অকারণে আমাকে অভিশাপ দিয়েছেন, কোনো কিছু বিচার না করে। এর ফলস্বরূপ আপনিও দেহহীন হয়ে যাবেন। নিমির অভিশাপে মহর্ষি বশিষ্ঠ দেহহীন হয়ে যান। পরে অবশ্য মিত্রাবরুণের তেজে তিনি তার দেহ লাভ করেন। এদিকে বশিষ্ঠের অভিশাপে নিমি দেহহীন হয়ে পড়লেন। ঋষিরা নিমির দেহ সংরক্ষণ করলেন এবং সেই নিমির দেহ সংরক্ষণ করার ফলে মহারাজ নিমির যজ্ঞ সুসম্পন্ন হল যথা নিয়মে, এবং সেই যজ্ঞ ভাগ গ্রহণ করবার জন্য যে সমস্ত দেবতারা সেই যজ্ঞে উপস্থিত হয়েছিলেন তাদের কাছে তার ঋত্বিকেরা মহারাজ নিমির কল্যাণের জন্য বর প্রার্থনা করলেন। দেবতারা তাকে আবার শরীরে ফিরে যাবার বর দিতে প্রস্তুত হলে মহারাজ নিমি করজোরে তাদেরকে জানালেন যে আমি আর শরীর ফিরে পেতে চাই না, আমি এই জন্ম মরণের চক্রে আর নতুন করে আবদ্ধ হতে চাই না। তিনি বললেন, একান্তই যদি আপনারা, দেবতাদের উদ্দেশ্যে বললেন, একান্তই যদি আপনারা আমার উপর প্রীত হয়ে থাকেন, সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে এই বর দিন যেন আমি সমস্ত প্রাণীর নেত্রে অর্থাৎ এই আখিতে অবস্থান করি। সেই থেকে দেবতাদের বরে নিমি সমস্ত প্রাণী জগতের নেত্রে অবস্থান করতে আরম্ভ করলেন। নিমি সমস্ত প্রাণী জগতের এই নেত্র পল্লবে অর্থাৎ চোখের যে পলক পড়ছে, চক্ষু উন্মিলিত হচ্ছে, নিমিলিত হচ্ছে, সেখানে নিমি অবস্থান করছে। এটি হচ্ছে একটি কাহিনী। এই কাহিনীর একটি সুগভীর তাৎপর্য আছে। আপনারা জানেন, সেই মহাভারতের গ্রন্থিমোচনের সময় থেকে আমরা যে সমস্ত এই ধরনের কাহিনীগুলো শোনাচ্ছি, তারপর তার একটা তাৎপর্য, সেটিও আমি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আসলে সেই সময় যে কোনো প্রকৃত এই ধরনের বিষয়, তা সুগভীর দার্শনিক বিষয়, সেগুলো একটি কাহিনীর মোড়কে কিংবা এক সান্ধ্য ভাষায় সেগুলো রচিত হতো। এটি ছিল সেই সময় রচনার একটি রীতি বা স্টাইল। আসুন, যে কাহিনীটি আমরা শুনলাম তার মূল তাৎপর্য কি সেটা আমরা একটু বিশ্লেষণ করি। মহারাজ নিমি তিনি হচ্ছেন শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ, মহারাজ ইক্ষ্বাকুর মধ্যম পুত্র। তিনি একটি যজ্ঞ করবেন বলে মনস্থির করেছেন এবং সেই যজ্ঞে তিনি বশিষ্ঠকে পৌরোহিত্যে বরণ করতে চেয়েছেন। যেহেতু পৌরোহিত্যের মহারাজ নিমির আমন্ত্রণের পূর্বে বিশ্বামিত্র ইন্দ্রের সেই দীর্ঘ 15 বৎসরের 500 বর্ষ ব্যাপী সেই যজ্ঞের ঋত্বিকের দায় তিনি আগেই স্বীকার করে দিয়েছেন। সেই জন্য তিনি রাজাকে বললেন যে আমি ফিরে এসে আপনার যজ্ঞের অনুষ্ঠানের পৌরোহিত্য গ্রহণ করব। রাজা কিছু বললেন না, তিনি চুপচাপ ফিরে এলেন। ফিরে এসে তিনি মহর্ষি গৌতমকে দিয়ে সেই যজ্ঞ আরম্ভ করে দিলেন।
এদিকে বশিষ্ঠ ফিরে এসে দেখলেন যে ইতিমধ্যে রাজা সেই যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন। এই জায়গাতে একটা সেই কালের একটা সামাজিক ছবি আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার উঠে আসে। সেটা হচ্ছে সেই সময় বড় বড় ঋষিরা, ব্রাহ্মণেরা যারা যজ্ঞ করতেন, তাদের এই যজ্ঞের মাধ্যমেই তাদের ছিল আয়। তারা অনেক কিছু আয় করতেন, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা। তারা এই সমস্ত বিভিন্ন যজ্ঞের ঋত্বিক হিসেবে, হোতা হিসেবে, পুরোহিত হিসেবে এই যজ্ঞকর্ম তারা যেমন সম্পাদন করতেন, আর এই যজ্ঞকর্ম সম্পাদনের মাধ্যমে তাদের আয় হতো। বশিষ্ঠ ইন্দ্রের যজ্ঞ পালন করতে গেছেন। তিনি এখানে যেন একটা কন্ট্রাক্ট করে রাখার মতো, আমি ফিরে এসে যজ্ঞ করব। কিন্তু রাজা কিছু বললেন না, তিনি হা না কিছু বলেননি। আর তিনি হা না কিছু বলাতে, সম্মতি অসম্মতি কোনো কথাই না বলাতে, চুপচাপ ফিরে আসাতে বশিষ্ঠ ধরে নিয়েছেন যে রাজা সম্মত হয়েছেন, অতএব তিনি ফিরে এসে তারপর তিনি এই যজ্ঞ আরম্ভ করবেন। কিন্তু ফিরে এসে যখন তিনি দেখলেন মহর্ষি গৌতম এই যজ্ঞ আরম্ভ করে দিয়েছেন, বশিষ্ঠ ক্রুদ্ধ হলেন। কেন তিনি ক্রুদ্ধ হলেন? এই সমস্ত ঋষিদের তো ক্রুদ্ধ হবার কোনো কথা নয়, তারা তো ভীষণ সমদম যুক্ত। আসলে এই সমদম যুক্ত হলেও এই সমস্ত ঋষিদের মধ্যে মাঝে মাঝে এই ধরনের বিকার আমরা লক্ষ্য করি, এবং সেটা হচ্ছে এই যজ্ঞ হচ্ছে এই ঋষিদের, এই ব্রাহ্মণদের জীবন ধারণের একটা উপায়, যার কথা আমরা বলেছি। জীবন ধারণ, যশ, প্রতিষ্ঠা, সমস্ত কিছু। যে যত বেশি বড় বড় রাজাদের যজ্ঞ, কারণ সেই সময় তো খুব বিরাট বড় রাজার সংখ্যা তো বেশি ছিল না, আর খুব বড় রাজা না হলে এত বড় বড় যজ্ঞও কেউ করবার সামর্থ্য থাকতো না। ছোট রাজারা, সামন্ত রাজারা এত বড় বড় যজ্ঞ করতে পারতেন না। সেখানে ইন্দ্রের মতন রাজা, নিমির মতন রাজা, দশরথের মতন রাজা, এই সমস্ত বড় বড় রাজারাই এই সমস্ত বড় বড় যজ্ঞ করতে সমর্থ ছিলেন। এখনো যেমন বড় বড় মানুষেরা বড় বড় উৎসব করেন, বড় বড় কাজ করেন, ঠিক একই রকম। তো এখানে বশিষ্ঠের যে বাসনা ছিল, তার যে ইচ্ছা ছিল, তিনি যে প্ল্যানটা করে ফিরে এসছেন মনে মনে, সেটা দেখলে পুরো নষ্ট হয়ে গেল। তার আরেকজন প্রতিপক্ষ, যে বলা যায় প্রতিদ্বন্দ্বী, তার জায়গাটি নিয়ে নিয়েছে। ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি রাজাকে অভিশাপ দিলেন, দেহহীন, অর্থাৎ তুমি মারা যাও, দেহহীন হয়ে যাও। রাজাও বললেন আপনি কোনো কিছু বিচার না করে আমাকে অভিশাপ দিচ্ছে, অথবা আপনিও দেহহীন হয়ে যাবেন। এই তো ছিল মূল ঘটনাটা। এবার এই ঘটনার তাৎপর্যটা আমরা দেখছি। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম সেই সময়ের ঋষিদের মধ্যে একটা পারস্পরিক একটা প্রতিযোগিতা ছিল, কে কত বেশি যজ্ঞ করতে পারবে, এবং সেই ক্ষেত্রে এবার মূল ঘটনাটার যে তাৎপর্য, সেটার মধ্যে আমরা আসছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে রাজা নিমি মহারাজ বশিষ্ঠের অভিশাপে যেন বরপ্রাপ্ত হলেন। অর্থাৎ তার যে আসক্তি ছিল, দেহহীন হয়ে গেলেন। তার মানে এটা ধরবেন না যে মহারাজ নিমি মারা গেলেন, তা নেই। তিনি দেহহীন হয়ে গেলেন, বই দেহ। মারা গেছেন এই কথাটি কিন্তু একবারও বলেনি। খুব ভালো করে এই জায়গাগুলোকে লক্ষ্য করতে হবে। তিনি বিদেহ হলেন, তার দেহ থেকে দেহ চলে যাওয়া মানে এই দেহ থাকার ফলে আমাদের স্বাভাবিক কি পরিচয়টি হচ্ছে, আমরা প্রত্যেকে একটি আত্মা। প্রত্যেক প্রাণীর মধ্যেই সেই আত্মা রয়েছে, সেই আত্মাটি হচ্ছে তার প্রকৃত পরিচয়। এই দেহর মধ্যে সেই আত্মাটি প্রবেশ করায়
দেহের গুণের দ্বারা মানুষ বা প্রাণী তার নিজের স্বস্বরূপকে ভুলে থাকে। দেহ বিকার, দেহের মধ্যে যেসব আসক্তি আছে, যেসব ইন্দ্রিয়গুলো আছে, সেই সমস্ত ইন্দ্রিয় মানুষের প্রকৃত পরিচয়কে ভুলিয়ে রাখে। এখানে বশিষ্ঠের অভিশাপটাই যেন মহারাজ নিমির আশীর্বাদ হয়ে এলো। তিনি তার দেহের যাবতীয় যে আসক্তি তা তার চলে গেল। তিনি বিদেহ হলেন, অর্থাৎ দেহের আসক্তিহীন হলেন। এটা বুঝতে হবে। সেই বিদেহ থেকেই তিনি হয়ে গেলেন বৈদেহ নিমি। এবং তারপরে দেখুন, বিদেহ হয়েও তার দেহের আসক্তার, তিনি কিন্তু গৃহস্থ ধর্মের মধ্যে রয়েছে, তিনি কিন্তু রাজা রয়েছেন, তিনি যার সমস্ত কর্তব্য করছেন, গৃহস্থের সমস্ত কর্তব্য করছেন। তার একটি সন্তানও উৎপাদন হলো, সন্তানও একটি তার হয়েছে। কিন্তু যাই হোক না কেন, এই সমস্তর মধ্যে তার কিন্তু আর সেই আসক্তি নেই। যেহেতু বিদেহ হওয়া সত্ত্বেও তিনি একটি সন্তানের পিতা হয়েছেন, অর্থাৎ স্বাভাবিক দেহ ক্রিয়া তিনি চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসক্তিহীনভাবে, অনাসক্ত তিনি। নিমি হলেন প্রথম জনক, তিনি হলেন বিদেহ। এবং তিনি যে জনক হলেন, পুত্র সন্তানের জন্ম দিলেন, ফলত বিদেহ হওয়া সত্ত্বেও, অনাসক্ত হওয়া সত্ত্বেও তিনি যেহেতু একটি সন্তানের জন্ম দিয়েছেন, এই জন্য তিনি একাধারে বিদেহ এবং জনক। জনক অর্থাৎ যিনি জন্ম দেন, সন্তানের জন্ম দেন, সেই দুই অর্থেই তিনি কিন্তু পরিচিত হলেন। এইটি হচ্ছে বিদেহ এবং জনক শব্দের বা নিমির এই যে বিদেহ বা জনক নামের তাৎপর্য, এইটি আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। অর্থাৎ দেবতারা তাকে আশীর্বাদ করলেন যে তুমি আবার, দেবতারা তাকে চেয়েছেন আবার সেই দেহের ভোগের আসক্তির মধ্যে বাঁধতে। তিনি আর সেই আশীর্বাদ, তিনি আর সেইটি চাইলেন না। তিনি বললেন, আপনারা যদি আমার প্রতি প্রীত হন, তাহলে আমি আর এই দেহের আসক্তির মধ্যে, দেহ বন্ধনের মধ্যে, এই জন্ম মৃত্যুর বন্ধন, এই আসক্তি, এই বিকার, এই লোভ, রিরিংসা, দেহের যাবতীয় যা কিছু বন্ধন, এই ইন্দ্রিয়ের বন্ধন, এই সমস্তর মধ্যে আর আবদ্ধ হতে চাই না। অনাসক্তভাবে আমি প্রতিপালন করব, আমার যাবতীয় যা কাজ কর্তব্য আমি করে চলব, কিন্তু করব সবটাই অনাসক্তভাবে। এই অনাসক্তের বার। এবং তিনি কি বললেন, আপনারা যদি আমার প্রতি সত্যি প্রীত হয়ে থাকেন, তাহলে আমাকে আর দেহ আসক্তিতে আর বাঁধবেন না, বরং আমার স্থান হোক নয়নে, নেত্রে। অর্থাৎ তিনি দেখবেন, দর্শন করবেন, অর্থাৎ আসক্ত হবেন না। এইখানেই দেখুন, এই নিমির এই দৃষ্টির সাথেই আমাদের সেই জগন্নাথের একটি সম্পর্ক যেন আছে। তিনি দ্রষ্টা। এবং এখানেই আমাদের দর্শনের একটি চমৎকার তত্ত্ব উঠে আসে। যে দেখে, যিনি দর্শন করেন, তিনি কিন্তু দেহ নন। এই যে এই শরীরটিকে আমরা দেখছি, যা দেখা যায়, যাকে আমরা দেখি, তা কিন্তু সত্য নয়, তা মিথ্যা। এই দেহটা আমরা দেখছি, দেহ কিন্তু দেখছে না, আমরা দেহটাকে দেখছি। আমি দেহটাকে দেখছি, তাহলে এই দেহটা হচ্ছে জড়, আর দেহ কিন্তু দ্রষ্টা নয়, দ্রষ্টা আলাদা। অনুভব করছে, এই অনুভবটাও কিন্তু আমি অনুভব যে করছি এটা আমি বুঝতে পারছি, যেটা আমি বুঝতে পারছি সেটা দ্রষ্টা হয় না। ঠিক একই রকম ভাবে আমি চিন্তা করছি, এই যে আমি চিন্তা করছি, এটা আমি যেহেতু বুঝতে পারছি, অতএব মন কিন্তু দ্রষ্টা নয়।
দ্রষ্টা হচ্ছে আলাদা। তাহলে এই দেহটা দ্রষ্টা নয়, এই চিন্তা বা মন দ্রষ্টা নয়, এই যে চোখ দিয়ে দেখছি এই চোখও দ্রষ্টা নয়। চোখ দেখে না, চোখের পেছনে একটা শক্তি আছে, সেই শক্তিটি আছে বলেই চোখ দেখে। অতএব চোখ হচ্ছে জড়। কান শোনে না, কানের পেছনে একটি শক্তি আছে বলেই কান শুনছে। অতএব কান শ্রবণ শক্তিটি হচ্ছে জড়। সেরকম প্রত্যেকটা ইন্দ্রিয় হচ্ছে জড়, কারণ এরা কেউ দ্রষ্টা নয়। যাকে দেখা যায়, যাকে অনুভব করা যায়, সে কিন্তু দ্রষ্টা নয়, সেটাকে অনুভব করছে। সুতরাং এই সংসারের যাবতীয় যা কিছু আমি দেখছি, একজন দেখছে, যা কিছু ঘটনা রূপান্তর হচ্ছে, যা কিছু ঘটনার পরিবর্তন ঘটছে, সে একজন দেখছে। সুতরাং এই সংসারটাও মিথ্যা, সেও কিন্তু সত্য নয়। অর্থাৎ যা আমরা দেখছি তা কিন্তু আসলে সত্য নয়। এখান থেকেই সেই শঙ্করাচার্যের জগৎ মিথ্যা এই সত্যের প্রতিপাদিত্য উঠে আসছে। তো নিমি বললেন, আমি যে চোখের মধ্যে থাকবো, আমি দ্রষ্টার স্বরূপ হয়ে থাকবো, আমি সেই আত্ম উপলব্ধির মধ্যে থাকবো। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। সেই আত্মা দেখেন, তিনি আছেন বলেই এই শরীর আছে। তিনি না থাকলে, তিনি থাকলে সব, না থাকলে সব। এই দন্তস্ব আর তালব্য হচ্ছে খেলা। তিনি আছেন বলে সব কিছু আছে। এই সংসার একটা নিয়মের মধ্যে বিধৃত হয়ে রয়েছে, যা কিছু সমস্ত আবর্তিত হচ্ছে তার শোষণে। সুতরাং এই যা কিছু ঘটছে সেটা সত্য নয়, কারণ এই সবই হচ্ছে দেখা। দেখছি, আমি অনুভব করছি, উপলব্ধি করছি। যা আমি অনুভব, আমি যে চিন্তা করছি, এই যে আমরা রামায়ণের কথা শুনছি, এটা আমি বুঝতে পারছি যে আমি শুনছি। অতএব শোনাটা সত্য নয়, শোনাটা দ্রষ্টা নয়, তার পেছনে একজন। সেই দ্রষ্টা হচ্ছেন কে? তিনি হচ্ছেন আত্মা। তিনি হচ্ছেন সেই আত্মা, তিনি সব কিছুকে দেখেন, তিনি দ্রষ্টা মাত্র। সুতরাং এখানে মহারাজ নিমি সে ব্রহ্মবোধে একীভূত হয়ে থাকতে চাইছেন। তিনি ব্রহ্ম সাযুজ্যে থাকতে চাই, অর্থাৎ স্বরূপে তিনি থাকতে চাইছেন। তিনি আর কোনো মিথ্যা আবরণে আর ঢাকা পড়তে চাইছেন না। এখানেই তার বলছেন যে আমি সবার নেত্রের মধ্যে থাকব। নেত্রের মধ্যে থাকবো মানে এই চর্মনেত্রের মধ্যে নয়, এই আখি পল্লবের মধ্যে নয়। যে শক্তির মাধ্যমে আমরা দেখি, সেই পরম আত্মার সাথে তিনি সাযুজ্য লাভ করতে চাইছেন। অর্থাৎ তিনি সেই পরম স্বস্বরূপের সাথে লীন হয়ে থাকতে চাইছেন। সেই পরম সত্যকে তিনি উপলব্ধি করেছেন, তার থেকে তিনি আর বেরিয়ে আসতে চাইছেন না। এইটি হচ্ছে নিমিত্ত, অর্থাৎ তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ। এরপর থেকে যতজন জনকের পরিচয় আমরা পাবো, আমরা এক এক করে এখানে আলোচনা করব। এই প্রত্যেকেই কিন্তু পরম ব্রহ্মজ্ঞ, আত্মজ্ঞ, ব্রহ্মবিদ, এবং প্রত্যেকেই কিন্তু একেবারে দেহবোধের অতীত। তারা প্রত্যেকেই বাসনা মোহ নির্মুক্ত। এবং এই জনক সম্বন্ধে বলা হয়, জনক বলছেন, আমার এই মিথিলার নগরী যদি দগ্ধ হয়ে যায়, পুড়ে ছাইও হয়ে যায়, তাতে আমার কোনো ক্ষতি হবে না। তিনি রাজা কিন্তু নির্লিপ্ত, তিনি তার সমস্ত কর্তব্য কর্ম করছেন। এবং জনক একটা শক্তিমান রাজা। আমরা আলোচনা করেছি, এই অযোধ্যার একদিকে রয়েছেন এই মিথিলা, এবং আরেক দিকে রয়েছেন এই কাশী, কৌশল, অন্যান্য রাজ্য। তো মিথিলা হচ্ছে এক শক্তিমান, তাকে অন্যান্য রাজ্যে প্রত্যেক রাজারা তাকে সমীহ করে চলে। কারণ
এরা ভীষণ শক্তিমান রাজা, প্রভূত বলবীর্য ক্ষমতায় প্রভূত শক্তিমান। এটা যেমন এই মিথিলার রাজাদের, মিথিলেশের একটি পরিচয়, তেমনি তার অন্য পরিচয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পরিচয়, এরা প্রত্যেকেই হচ্ছে ব্রহ্মবিদ। তারা প্রত্যেকেই ব্রহ্ম দর্শন করেছে এবং তারা প্রত্যেকেই ত্যাগে উজ্জ্বল, অথচ তারা প্রত্যেকেই পরম নির্লিপ্ত। এইটি হচ্ছে মহারাজ জনকের কথা। অর্থাৎ এরা প্রত্যেকেই হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। সমস্ত জনক বংশ এই নিমির জনক নামে অভিহিত। অর্থাৎ এরা প্রত্যেকেই, জনক শব্দের অর্থ হচ্ছে পিতা, যিনি সন্তান জনন ক্রিয়ার মাধ্যমে যিনি সন্তান উৎপাদন করেন। এই জায়গাটা বুঝতে হবে। তারা দৈহিক ক্রিয়া, তারা সমস্ত কিছু করছেন, দেহের সমস্ত কাজকর্ম তারা করছেন, তারা রাজ্য শাসন করছেন, প্রজা পালন করছেন, সন্তান উৎপাদন করছেন, সব কিছুই করছেন, কিন্তু নির্লিপ্তভাবে। এইটি হচ্ছে তফাৎ। এইখানে হচ্ছে জনক বংশ। এবং এই জনক বংশ প্রত্যেকেই আত্ম অনুসন্ধান করে, আত্ম অনুসন্ধান পরায়ণ ব্রহ্মজ্ঞানী রাজা এরা। এই শুরু হচ্ছে নিমিত্ত থেকে এবং কৃতি পর্যন্ত এই এক দীর্ঘ ধারা এদের চলেছে, যেখানে প্রত্যেকেই সেই আত্ম অনুসন্ধানী, প্রত্যেকেই ব্রহ্মজ্ঞানী, প্রত্যেকেই বিরাট পুরুষ, এবং এরা প্রত্যেকে আত্মবিদ্যা ব্রহ্মবিদ্যায় পারঙ্গম পণ্ডিত। কৃতৌ সন্তিষ্ঠ দেহং জনক বংশ ইততে মৈথিলা প্রাচুর্যেন এতেষাম আত্মবিদ্যাশ্রয়ীন। এদের প্রাচুর্য রয়েছে দুটি বিষয়, রাজ ক্ষমতা, রাজ পরাক্রমে এবং আত্মবিদ্যা। আমরা অনেক জনকের নাম শুনেছি, সেই এক একজন জনকের কথা আমরা এখানে পরপর আসব। যে জনকের কথা আমরা শুনলাম নিমি, তিনি হচ্ছেন প্রথম জনক। জননাজ্যক সংগাপসা সাবাপ, তাই তিনি প্রথম জনক, যিনি জনন ক্রিয়ার মাধ্যমে সন্তান উৎপাদন করলেন, অথচ তিনি পরম নির্লিপ্ত, এক পরম ব্রহ্মজ্ঞানী। তিনি বিদেহ, অর্থাৎ দেহের কোনো আসক্তি তার মধ্যে নেই, এই অর্থে তিনি বিদেহ। এবং তার মধ্যে থেকে অন্যান্যরা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তার মধ্যে একটা মন্থন ক্রিয়া হয়েছে। এই মন্থন ক্রিয়া হওয়ার জন্যই মন্থনাদির ভূত, এটা বলছে অভূত বিদহস্য পিতেতি বৈদেহ মন্থনামিতি আর অদ্ভুত। অর্থাৎ তিনি বিদেহ হয়েও তিনি মন্থন ক্রিয়ার মধ্যে দিয়ে যেহেতু সন্তান উৎপাদন করেছেন, ফলে তার সন্তানের নাম হলো মিথি। নিমির পুত্র, নিমি প্রথম জনক, দ্বিতীয় জনক হলেন মিথি। নিমির পুত্র, যেহেতু নিমি মন্থন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈদেহ অনাসক্ত মিথির মন্থন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে সন্তান উৎপাদন হলো, সেই সন্তানের নাম হলো মিথি। তিনি দ্বিতীয় জনক, তার নাম থেকে এই দেশের নাম হলো মিথিলা। তাহলে আমরা দেখলাম এই বৈদেহ জনক নিমি, তিনি আত্মজ্ঞানী ব্রহ্মবিদ্যা পরায়ণ জনক। এবং তিনি কেবলমাত্র যে এই জনকেরা এই মিথিতে, এই নিমি থেকে কৃতি পর্যন্ত এই যে ধারা, এরা প্রত্যেকে যে আত্মজ্ঞানী এবং ব্রহ্মজ্ঞানী এবং উপদেষ্টা, তারা অনেককে ব্রহ্মজ্ঞানের উপদেশও দিয়েছে। এবং এতটাই তাদের খ্যাতি যে
ব্রহ্মজ্ঞানী বলতে একমাত্র এই জনকদেরকেই বোঝানো হতো। এবং সেই সময় বলা হতো যে আত্মবিদ্যার বক্তা এবং শ্রোতা এই কথাটি যদি উচ্চারণ করা হয় তখন অবধারিতভাবে জনকের নাম আসবে, আর কারো নাম সেখানে উঠে আসতো না, এতটাই তাদের খ্যাতি। এবং আমরা বৃহদারণ্যক উপনিষদের মধ্যে বারবার এই জনক বৈদেহের কথা আমরা সেখানে পাব আত্মজ্ঞানের উপদেষ্টা হিসেবে। ভগবদ গীতার মধ্যেও শ্রীকৃষ্ণ এই জনকের কথা উল্লেখ করেছেন। সেখানে বলছেন কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়। 3য় অধ্যায়ের মধ্যে আমরা তার উল্লেখ পাই। এবং এই আরেক জনকের কথা আমরা পাচ্ছি সেখানে জনক, তিনি তার নাম হচ্ছে জনদেব। তিনিও জনক, কিন্তু তার নাম হচ্ছে জনদেব। যেমন নিমি, মিথি, তেমনি এই জনকের নাম হচ্ছে জনদেব। তিনি সাংখ্যাচার্য পঞ্চশিকের সাথে অনেক সাংখ্য দর্শনের অনেক গভীর আলোচনা করেছিলেন। সেই সাংখ্য দর্শনের আলোচনার কথা আমরা শুনব মহাভারতে। সেই শান্তি পর্বে নিয়ে মহাভারতে যে আলোচনা হচ্ছে, সেই মহাভারতের শান্তি পর্বে মহামতি ভীষ্মের মুখে এই জনদেব এবং সাংখ্যাচার্য পঞ্চশিকের মধ্যে যে গভীর দার্শনিক কথোপকথন হয়েছিল সেটা আমরা শুনতে পাব। জনক বংশীয় জনদেব এর সময় মিথিলা ছিল শাস্ত্রচর্যার প্রধান কেন্দ্র। সেখানে বহু বিদ্বান আচার্য মানুষ এখানে জ্ঞান বিজ্ঞানের আলোচনায় অংশগ্রহণ করতেন এবং সবসময় তার রাজসভা শাস্ত্র বিচার, শাস্ত্র চর্চায় মুখর হয়ে থাকত। এই জনকের সভাতেই আমরা ঋষি যাজ্ঞবল্ক্যকে আমরা সেখানে পাই, তার উপস্থিতি। পিতামহ ভীষ্মের কাছে যখন মহারাজ যুধিষ্ঠির এই ক্ষর এবং অক্ষর পদার্থের স্বরূপ জানতে চেয়েছিলেন, তখন মহামতি ভীষ্ম আরেক জনকের কথা উল্লেখ করেছিলেন। তার নাম হচ্ছে করাল। তিনিও জনক, তিনিও ব্রহ্ম বিদ্যাপরায়ণ, তিনিও একজন ব্রহ্মবিদ্যা উপদেষ্টা। এবং তিনি তার সাথে, এই করালের সাথে বশিষ্ঠের এই ক্ষর অক্ষর পদার্থ নিয়ে যে বিশদ আলোচনা করেছিলেন তার উল্লেখ করেছিলেন। সেটাও আমরা শান্তি পর্বের আলোচনায় পাব। আরেক জনকের কথা আমরা পাই। আসলে মহাভারতের মধ্যে আমরা অনেক জনকের কথা পাই। তার নাম হচ্ছে ধর্মধ্বজ। এই মহারাজ জনক ধর্মধ্বজের সভায় সুলভা নামে এক সিদ্ধ যোগিনী এসেছেন এবং উভয়ের মধ্যে যে দার্শনিকতার কথাবার্তা হয় এবং সেখানে মূল প্রশ্ন ছিল গার্হস্থ্য ধর্ম ত্যাগ না করেও কেউ কি মোক্ষ লাভ করতে পারে? যুধিষ্ঠিরের এই প্রশ্ন ছিল, গার্হস্থ্য ধর্ম ত্যাগ না করেও কেউ কি মোক্ষ তত্ত্ব লাভ করতে পারে? যুধিষ্ঠিরের এই প্রশ্নের উত্তরে ভীষ্ম এই জনক, ধর্মধ্বজ জনক এবং সুলভার সংবাদের কথা তুলেছেন। তার কথাও আমরা, এই আলোচনার কথাও আমরা বিস্তৃতভাবে শুনব মহাভারতের সেই শান্তি পর্বে। আরেক জনকের কথা আমরা পাই। সেই জনক হচ্ছেন, নাম হচ্ছেন অষ্টাবক্রের সাথে সেই জনকের এই আলোচনা। কহর ঋষির পুত্র অষ্টাবক্র এবং জনক, সেই জনকের নাম হচ্ছে ঐন্দ্রিদুম্নি। ঐন্দ্রিদুম্নি জনক এবং কহর ঋষির পুত্র অষ্টাবক্রের যে দার্শনিক আলোচনা হয়েছিল সেই পরিচয়
আমরা পাই। এছাড়া আমরা এই জনকের কথা পাচ্ছি যিনি কৃতির সঙ্গে এই জনকের ধারাটি শেষ হয়। কৃতির পর আর তার বংশের আর কেউ এই জনক অর্থাৎ এই ব্রহ্মবিদ্যা বিশারদ হননি, ফলে তারা আর কেউ বৈদেহ বা জনক এই উপাধি লাভ করেননি বা এই নামেও তারা, এরা প্রত্যেকেই মৈথিল। রামায়ণে আমরা যে জনকের কথা পাচ্ছি অর্থাৎ সীতা যার কন্যা, সেই জনকের নাম হচ্ছে শিরধ্বজ। তিনিও কিন্তু ব্রহ্মবিদ্যা যশস্বী, তিনিও আত্মদর্শী এবং তার সম্পর্কে আমরা এই আত্মজ্ঞানী ব্রহ্মবিদ্যা পরায়ণ রাজর্ষি হিসেবেই তার আমরা পরিচয় পাই। এই জনকের নাম হচ্ছে শিরধ্বজ, তার ভাইয়ের নাম হচ্ছে কুশধ্বজ। এই জনকের যজ্ঞ সভায় উপস্থিত হয়েছেন মহর্ষি বিশ্বামিত্র, এবং বিশ্বামিত্র একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি এসেছেন। সেই উদ্দেশ্য কি না, ব্রহ্মপরায়ণ সেই ব্রহ্মজ্ঞানী আত্মজ্ঞানী ব্রহ্মবিদ্যা পরায়ণ রাজর্ষি জনকের সাথে বিষ্ণু শক্তি সম্পন্ন এই মহাতেজা পরম ক্ষত্রিয় ঋষভ বীর্যবর্ষী সেই বৃষভ শ্রীরামচন্দ্রের একটা সম্মিলন ঘটাবার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছেন। এখানে মহর্ষি বিশ্বামিত্রের এক পরম উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য সাধনের জন্য তিনি এখানে এসেছেন। সেই উদ্দেশ্যটি কি না, এই জনক শিরধ্বজ তিনি উত্তরাধিকার সূত্রে একটি শিবধনু বা হরধনু লাভ করেছিলেন। সেই হরধনু আকারে প্রকারে শক্তিতে ওজনে এত ভারী যে কারো পক্ষে কারো একার সাহায্যে শক্তিতে সেই ধনুকে জ্যা পরানো তো দূরস্থান, তাকে উত্তোলন করার তোলার ক্ষমতাই কারো ছিল না। দেব দানব গন্ধর্ব রাক্ষস অসুর যক্ষ মানুষ তো কোন ছাড় কারো সাধ্য ছিল না একক শক্তিতে সেই হরধনুকে তুলে ধরার। তারপরে তো তার জামজ, এবং এই জনক শিরধ্বজের একটি অপূর্ব সুন্দরী কন্যা ছিল, তার নাম সীতা। কি করে জনক এই কন্যাকে লাভ করেছিলেন তার তাৎপর্য আমরা আগামী সংখ্যায় আলোচনা করব। এবং জনক প্রতিজ্ঞা করেছিলেন যে এই হরধনুকে তুলে তার মধ্যে জ্যা লাগাতে সম্ভব হবে, জ্যা পরাতে ধনুর মধ্যে যে জ্যা, এই জ্যা সংযুক্ত করতে যিনি সমর্থ হবেন তাকেই তিনি তার এই অপূর্ব সুন্দরী যশস্বিনী কন্যাকে দান করবেন। অর্থাৎ তার কন্যার সৌন্দর্যে মোহিত হয়ে সেই সময় সমস্ত রাজারা, যক্ষ রাক্ষস গন্ধর্ব দেবতা অসুর সমস্ত ধরনের মানুষ সেখানে ছুটে এসেছিল সেই কন্যা রত্নকে লাভ করার জন্য। কিন্তু জনকের প্রতিজ্ঞা ছিল যিনি এই হরধনুর মধ্যে জ্যা রোপণ করতে পারবেন তাকেই তিনি এই কন্যা দান করবেন। এই কন্যা সীতা অপূর্ব সুন্দরী,
কিভাবে এই কন্যাকে তিনি লাভ করেছিলেন, এই লাভের পেছনে যে কাহিনী এবং তার যে তাৎপর্য আছে, যেটি রামায়ণের মধ্যে কিন্তু নেই, রয়েছে অন্য কোথায়, সেখান থেকে আমরা চয়ন করে নিয়ে এসে আপনাদেরকে তা আগামী সংখ্যায় নিবেদন করব। রামায়ণে যা আছে তা আছে আভাসে, আর একেবারে বিস্তৃতভাবে, পরিষ্কারভাবে, তাৎপর্যপূর্ণভাবে সেটি যেখানে আছে সেখান থেকে আপনাদের কাছে সেই সত্য আমরা তুলে আনব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম